প্রতিবেশী মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারী। শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। শ্রীরামকৃষ্ণ, গান শুনলে কালী নামে দাউড়ে বেড়া ফসলের তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘাসে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছি সে দেখে, যে জীবজগৎ সে তিনি হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। প্রতিবেশী মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ, আছে, অতি বিরল। বিষয়ী লোকে তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয়, তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন, ওসব পাগলামি ছাড়ো। ভক্ত, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তা আর তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, একেবারে নয়। যখন অবসর পাবে, কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী, সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী, নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নেই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার আগে চেষ্টা করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী, বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ, লোকমান্য, টাকা, এইসব ভালোবাসলে ঈশ্বর, যিনি সৎ স্বরূপ, তাকে জানতে ইচ্ছা হয় না। সদসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলের মন, চারিফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই শুধাবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। তাদের 203 পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি।
প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তত্ত্বকথা মনে উঠে, তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয়। কালী কল্প তরুমূলে, সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম, যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়।